যারা এখানে আসি প্রত্যেকের ব্যক্তিগত হালত প্রত্যেকের জানা, বাহিরে যত বড় বাহাদুরি থাকুক, ঘরের মায় মাতাব্বরি কিন্তু এ হাতে চলে না। কাপড় একটা কিনে নিয়ে গেলে ঘর থেকে একবারে সানন্দে গ্রহণ করে যে এই পছন্দটা ঠিক আছে, এরকম কইয়া মহিলা সবার করে নাই। যে কারণে পরে রাগে বেড়াই কজা তোর বাজারকে তুই করিস। আর এখন বারবার ঘুরতেছে বেটি। সব সময় যদি তাদের কথাই চলতে থাকেন, বাজার যদি চিনায় ফেলেন কাউকে, এই নারীকে আর ঘরে বসতে পারবেন না। খুব সাবধান, বাজার চিনানো যাবে না। কলা কৌশলে তাদেরকে উৎসাহ দিতে হবে, পরামর্শ দিতে হবে, পরামর্শ নিতে হবে। আল্লাহ রাসূল একটা সুন্নতি রেখেছেন, কোরআনের আয়াতও আছে, ওয়াশাবিরহুম ফিল আমর। বিবির সাথে পরামর্শ করা, সাংসারিক কাজে, যে কোনো কাজে এই লোকটাকে বিভিন্ন কাজে জিগাইবেন, এরপরে আপনার কামো ভুল কম ধরব। আর যদি না জিগায়েন, গরম ভাত খেতে না, আপনার পয়সাতে আপনি ক্ষেত রাখবেন। এরপরেও রাসূল বলেন জিগাও, পরামর্শ করো, যে সারা বছর যে আমরা আয় ইনকাম করলাম, সবজির যেই গৃহস্থী করছিলাম এখান থেকে এই পরিমাণ লাভ আইছে, অমুক জায়গায় টাকা খাটাইছিলাম ওইখান থেকে লাভ আইছে, চাকরির এই পরিমাণ পয়সা জমছে, মোটে গিয়ে দেখা যায় আমরা সংসারে এই বছর 2 লাখ টাকা আয় হয়েছে। কি করতাম পারি? ব্যবসার কাজে লাগাইয়া দিতাম, না জমিনটার সাথে এক টুকরা জায়গা বিক্রি করে ওইটা করতাম, লও দুইজনে পরামর্শ করি। তো বিবি সাহেব খুব খুশি হয়, এই সমস্ত কাজে তারে মূল্যায়ন করলে খুব খুশি হয়। এমন খুশি যদি আপনি এই সময় বলেন যে জমিনটা যদি রাখতাম আমার ক্ষেতটা সমান হয়ে গেল, কিন্তু সমস্যা হইল টাকা 2 লাখ লাগে যে 4 লাখ, এটা আমি ভাই আমি কই খুশি হয়ে মহিলা কবে একবারই স্বর্ণ 2 ভরি বেচ চালাও, আরেকবার দিবা লস হয়েছে না লাভ হয়েছে? আল্লাহ রাসূল যেটা সুন্নত রেখেছেন, বিবির সাথে পরামর্শ করা সুন্নত, তোর কথায় চলন সুন্নত না। কথায় চললে ঝামেলা আছে। একবারে এটা খুব হিসাবি লোক, তো এলাকার মানুষ তার এটা কিরবিন। তো উনিও মনের দুঃখে আত্মীয় স্বজনের সাথে এই আলাপটা করে যে আমি একটু হিসাব নিকাশ করে চলি দিকিয়া আমার কিরবিন ডাকে। কিরবিন ডাকতো না, পুরান গেঞ্জি দিয়া এটারে যে অংশটা বালা আছে এটা সিদ্ধি হাতের রুমাল বানায়, সারে না। সেইটাও যে সময় আর চলে না, তখন হুরিয়া ছাই বানায়া দাঁত মাসে। এরপরেও তারা আফসোস যায় না, কাহা আরে আমার 30টা টাকা পানির পয়সা দিতেছে। এই গেঞ্জি এইভাবে ব্যবহার করার পরেও যদি কয় পানির পয়সা যেতেছে, তখন সে কইব কি সহায় সম্পদ অনেক আছে। তবে এটার এক ছেলেটারে বেশ পড়াশোনা করাইছে, বড় করছে। ছেলে মানুষের সাথে সমাজে চলতে গিয়া বাপের মতো এইভাবে চলতে পারে না, সমাজ রক্ষা করে সমাজের সাথে একটু তাল মিলায় চলা লাগে। তো তার এই চলা দেখিয়া মা আর বাপ দুজনে গপ করে, আমরা যখন আমরা মরার বছর 5 পার হইতো না, 5টা বছর যদি থাকে তাহলে বেশি ওই জমা জমি থাকতো না, সব বেচল। সে যেভাবে বিলাসিতা করে উভয় আছে, এই হলো তার চিন্তা। তো বিবি সাহেব বলতেছেন একটা বিয়া করাও, হিসাবে একটা মেয়ে দেখিয়া। তো এলাকার যারা গটখালি করে এই দায়িত্বটা কিছু লোক আছে না, এরকম দেখবে ছবি ঝাবা লইয়া ঘুরে একটা, এই লাইনে কিছু লোকই আছে, জামাইরা দেখো পুটিপতি বানায় আছে।
জামাই দেখাইতেছে এই যে জমা জমি সব তো হেরারি, বিয়ার ঘরে দেখবেন সাইড হটায় না, সাইড কেরা সাইড নেই। এইরকম এক লোকে বলছে যে আমার চলাফেরা সম্পর্কে তো তোমার ধারণা আছে, এইরকম ফ্যামিলি দেখি আমার এই ইউনিয়নের ভিতরে একটা মেয়ে মিলাও, আমার হুটটারে বিয়া করে। 3 দিন পরে এই লোক আয়া পাইছি আপনার পুত্রে আলিফের মতো সুযোগ হয়ে রাখবো। তুমি কেমনে বুঝলা? আমি যে মাঝে মাঝে আই আর আপনার বিবি সাহেব যে কুদান দিতে আপনি যে সুজা চলুন বুঝতে পারছি। সেই বাড়ি তো একই হালত, মেয়ের মা তার বাপরে আলিফের মতো রায়। এই মেয়েটা তো এমনই, বিয়ে শাদী করাইলো তো শাশুড়ি মা বৌমারে বলছে তুমি কোনো ঢিল দিবা না, কোনো কিছুতে ঢিল দিবা না, টাইট করে ধরবা, আমার ভূতের হাত খুব লম্বা, কষ্ট হবে বেশি। তো ফইলা দিন এই বাসর রাত প্রথম ফয় হরিচের করে মেয়ে জিগাইতেছে আপনি কি আমারে মোহব্বত করেন না? ফইলা দেখা মোহব্বত কি পরিমাণ করি বুঝতে তো পারতাছ, আমার কথা কি আপনি চলবেন না? এখন চিন্তা হলো যদি আমি না হরি পরে কোন গতি হয়ে হইলা রাত। হ্যাঁ ঠিক আছে তোমার কথাই চল, কত দেও আলমারি চাবি দেও, ক্যাশ যেখানে টাকা পয়সা তো চাবি আনলে গেছে হইলা রাইতে। প্রত্যেক দিন 50 টাকা বাজেট, এটা দিয়ে বাজার সদাই করে তোমার বুঝে চললে হবে। ও কি স্বপ্ন নষ্ট করছে। মাস 3 গেছে, কেউ ট্রেন কইতেও পারে না, সইতেও পারে না। 50 টাকাতে বাজার কি থাকুন। আরেকদিন ধান বিক্রি করিয়া পয়সা লই আর বাড়িতে আসে না, ডাইরেক্ট মন মতো বাজার করবো, হইলে একে মাছ করে ঢুকছে। দেশি মাছ গেছি গেছে, এই ডালার মাছটি কত রে? মাছের ব্যাপারই না কয় আপনি তো কয়েক মাস ধরে আইন না। কয় বেটা আমি যে কোন তালো আছি এটা তো তোরা জানাস না, তাই না? কত? 500 দিলিস। রাস্তা দিয়ে আসতেছে আর ভাবতেছে আরে 500 দিয়ে তো মাছ লইলাম, না জানি কোন কাজে লাগে বাড়িতে। বেশি মাছ দেখিয়া হইলে এক কুদান, কারণ দেখবেন ফেতনাবাজ নারী যারা উঁচা আওয়াজের কথা বলে তারা, এটা একটা লক্ষণ। বড় আওয়াজে স্বামী পর্যন্ত তার বিবেকে বাধে দিকে কই আস্তে কো আস্তে কো, উচিত হইল বেটে কইতো বেটারে যে এত জোরে চিল্লায় না, বেটা তারে তামানি লাগে কি পাওয়ারটা বোঝে। ফেতনাবাজ নারী উঁচা আওয়াজ কত দেন ছ উদান হুন্যে বেটা কো 150 500 মাছ 150। এখন বেটির আওয়াজ ঠান্ডা হয়ে আইছে, কামটা তো খুব ভালো করছো, এই কামটা ভালো হয়েছে। তো এরকম গাভে দুভে যদি ফাও মাঝে মাঝে খুঁজে লাগে, মনে মনে কয় তো তোমার গুহনে কেত বেসন লাগবো। আচ্ছা মাছটি কাটো, আমি হাত মুখ ধুই আই। উনি হাত মুখ ধুয়ে আসতে আসতে বড় আয়া দেখে মাছ সমুদ্র হয়ে গেছে মোটামুটি, তবে মাছের পরিমাণ কম। কি গো মাছ দিয়ে কম দেখা যায়, মাছটি কাটার সময় আফাইছে সাথের ঘরের যে তার জাল, এই মহিলা আইসিন মাছ কাটতে দলের আয়াই জিগাইছে মাছ কত? 150। তখন বেটি লুট করে বসে এবার দেখতে আমরা দিলাম কিভাবে না হরি বলে দেখছি বুঝতে কি সব চেষ্টা করছ সব কি পাশাপাশি গড় এন কি লাভ করুন যে তুই আসো চিন্তা আমার আসলেই নাই। আমি 500 টাকা আনছি মাস, যে বেরিয়ে তো হিসাব করে
তার চোখের সামনে এই লসটা এখন বেটির কি গুছি দিয়েছে, সাথে সাথে এক দৌড় দেখেছে হে করো আহা মাছটি কই, মাছ লবণ মরিচ দেবো এলচি জালো কিনা হাতি দেবস ঘুরিয়ে আয়া চেঁচাটা রয়েছে না হেন গুছা ঢালবো কই, তুমি এত মিথ্যা কথা তুমি কেমনে কইলা আমার সাথে, মিশা হতা কেন কইলা, মিশা হতা কেন কইলা, কুদান যে সময় দেশ তো আসতে দেশ না, কয় আমি আজকে থেকে তওবা করতেছি, তোমার কুদান দেওয়ার কথা কইতাম না, কইলে লস, তুই এটা বুঝছস, আর আমিও তওবা করতেছি তোর কথায় আর কথা না। বিবির সাথে পরামর্শ করা সুন্নাত, তার কথায় চলা সুন্নাত।